ক্লিয়ার কভার নিয়ে কথা বলতে বলতে আর ভালো লাগে না, স্পেশালি ড্রয়িংয়ের ভিতরে কিন্তু একটা নোটই দেওয়া থাকে আমাদের ক্লিয়ার কভার কোথায় কত হবে। তারপরও আপনারা কি করেন, এগুলো ভালো মতো খেয়াল করেন না, ভুল করে বসেন। আসলে ভুল করলে দেখা যায় যে আসলে বিল্ডিংয়েরই তো ক্ষতি। কিন্তু বুঝতে হবে ভাই, ক্লিয়ার কভারগুলো দেওয়া হয় মূলত বিল্ডিংয়ের রডটাকে, ভিতরে যে রডগুলো বারগুলো দিচ্ছেন সেটাকে সুরক্ষিত রাখার জন্য। এই যে দেখেন, এ সুন্দরভাবে আমাদের যে ক্লিয়ার কভারগুলো হবে বারের, এখানে আমরা স্পেশালি নোটে দিয়ে রাখি। ইভেন তো দেখবেন যে প্রত্যেকটা ড্রয়িংয়ের নিচে এই যে স্পেশালি নোট দেওয়া থাকে। এই যে দেখেন ক্লিয়ার কভার কত হবে মাটির নিচে, এটা যেহেতু এটা মাটির নিচে ড্রয়িং, ক্লিয়ার কভার কত হবে, ঢালাই রেশিও কত হবে, কংক্রিটের স্ট্রেংথ কত হবে, হ্যাঁ কত গ্রেডের রড ইউজ করবেন, সব কিছু ড্রয়িংয়ের নিচে দেওয়া থাকে। এছাড়াও আমাদের স্পেশাল নোটে সুন্দরভাবে দেওয়া আছে কোথায় কত ক্লিয়ার কভার হবে। এই যে দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে আমরা যদি একটা ম্যাট, পাইল, ক্যাপ বা ফাউন্ডেশনের কাস্টিং করি, সেক্ষেত্রে আপনার ক্লিয়ার কভার কত হবে বটম এবং সাইডে। ম্যাট, পাইল, ক্যাপ, ফাউন্ডেশন, এটা যেহেতু মাটির নিচে, এটা অবশ্যই 3 ইঞ্চি ক্লিয়ার কভার হবে। এই যে কলাম জেলের নিচে হলে 3 ইঞ্চি হবে, উপর হলে 1.5 ইঞ্চি হবে। এই যে সুন্দরভাবে দেওয়া আছে একটা বিম, নর্মাল যে ফ্লোর বিমগুলা, এগুলো আসলে সব দিকে 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভার হবে। রিটেনিং ওয়ালের ক্ষেত্রে এই যে বাইরের দিকে 2 ইঞ্চি ক্লিয়ার কভার হয় সাধারণত, ইন্টেরিয়রের ওয়ালের ক্ষেত্রে মানে ভিতরের দিকে 1.5 ইঞ্চি। আবার একটা ওয়াটার ট্যাঙ্ক যদি আমরা করতে চাই, ওয়াটার ফেস মানে যেদিকে পানি থাকবে সেদিকে ক্লিয়ার কভার থাকবে কত, 2 ইঞ্চি। এবং আদার্স যে বাইরের যে ফেসগুলো আছে সেগুলো থাকবে প্রায় 2.5 ইঞ্চি। ইঞ্জিনিয়ারিং যে নিয়মগুলো, এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম যেগুলো ফলো করলে আসলে বিল্ডিং সুরক্ষিত থাকে। তো এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন, উল্টাপাল্টা কাজ না করলেই ভালো। ধন্যবাদ।